আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। আমার কাছে লজ্জা লাগে, নিজের কাছে নিজের ঘৃণা লাগে। আওয়ামী লীগ করি, সরকারি দল করি, দেখলাম কথা কেউ বলা শুরু করে নাই। টেলিভিশনে দেখলাম আমার সাংবাদিকরা বললো, ভাই কেউ তো বলতেছে না, কিছু বলবেন? আমিই কই। তো বললাম এমপি শিপটা ছেড়ে দিই, আমরা সংসদ সদস্য পদটা ছেড়ে দেই, তাহলে তার দলের কিছু রইলাম না, এমপিও থাকবো না, আওয়ামী লীগের সদস্য থাকবো না। আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের গ্রুপ খাইছো তোমরা। আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের গ্রুপ খাইছো তোমরা। মনে রাখতে চাই, আমি আগেও বলেছি, রাষ্ট্র মহাপরাক্রমশালী। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না। কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান, দেশটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্র দিতে চান। কেন? আপনারা এই যে এক শ্রেণীর যারা এই কাজটি করছেন, কোন উদ্দেশ্যে করছেন? আমার দেশ তো মৌলবাদী দেশ না। তোরা দিনের আলোতে আয়, তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তোদেরকে প্রশাসনের কোনো লোক কিছু বলবে না, আমরা মাঠে নামবো। এই হিসাব দল, হিসাব বাচ্চারা, হিসাব তোরা সামনে এসে কথা বল। কাপুরের সব দল, কুলাঙ্গারের দল, তোরা জাতির পিতার ভাস্কর্য ভাঙস রাতের 2টা বাজে। দিনের বেলায় দেখি তোদের কত ইমানি শক্তি। দিনের বেলায় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তোদেরকে এবার দেখিস, তোদের আর এক চুলো ছাড় দেওয়া হবে না। তোদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তোদের লাঠি গোটা গণধোলাই দেওয়া হবে। যারা এই মোল্লারা, যারা ধর্মের দোহাই যে কথা বলছেন, এখন সমস্ত স্বাধীনতা বিরোধী গুলো একটা ছাতার নিচে গেছে। এখন সেই ছাতাটা হচ্ছে হেফাজত ইসলাম। তার নিচে সব চলে গেছে উগ্র মৌলবাদী ছোট ছোট দল, স্বাধীনতা বিরোধী গুলো এক হয়ে ছাতার নিচে গিয়ে এখন হেফাজত ইসলাম নাম দিয়েছে। আপনার ধর্মের দোহাই যদি এই ভাস্কর্য ভাঙা বা যদি সংবিধানের উপর আঘাত আনা যদি কোনো কাজ করতে চান, বাংলার জনগণ এটা বরদাস্ত করবে না। আমরা যারা মুক্তিযুদ্ধ করে এই স্বাধীন দেশ করেছি, আমরা আমাদের স্বাধীনতার চেতনা যা ধারণ করে, তারা এটাকে মেনে নেবে না। যে কোনো অপশক্তিকে আমরা রুখে দিয়ে আমরা এগিয়ে নেব। আজকে আমাদের এই প্রজন্মের সময় আসছে আর একটা যুদ্ধে নামার, এবং 9 মাস না 6 মাসের মধ্যে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে। আজকে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, কালকে তো গোটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো। বলে এটাকে ইসলামী হুকুমত করতে হবে, শরিয়া আইন চালু করতে হবে, ব্লাসফেমি আইন চালু করতে হবে। সরকারের উচিত এখন মৌলবাদীর বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে যাওয়া। সেই নষ্টভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধারের কাছে আইসেন, সব কয়টারে বুড়িগঙ্গায় ভাসাবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা হবে, কোনো অপশক্তি নেই এটাকে ঠেকানোর। আর এটা নিয়ে যারা বেশি হুমকি ধামকি দেবে, তার বিরুদ্ধে রাষ্ট্র আইনি ব্যবস্থা নেবে। কথায় কথায় তারা ইসলামের কথা কয়, মুসলমানের একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকতো, তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না। এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন, আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি। সরকারের ঊর্ধ্বে কেউ নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করেছে বলে, সহনশীল আচরণ দেখিয়েছে বলে মনে করবেন না সেটা দুর্বলতা। দেশে হানাহানি করবেন, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিবেশ বিনষ্ট করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন, ঘাড় আমরা মটকে দিব। সুতরাং সাবধান হয়ে যান, সময় থাকতেই সাবধান হয়ে যান। মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। তাদেরকে যেখানে পাবো সেখানে আমরা প্রতিরোধ করব,
তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে এই ভাস্কর্য নির্মাণ করে আমরা ছাড়বো। এমন কোন শক্তি বাংলার মাটিতে জন্মগ্রহণ করে নাই। আমাদের রক্ত থাকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে হবে হবে হবে। তোমরা বলেছো ভাস্কর্য বুড়িগঙ্গা নদীতে ফেলবে, আর তোমাদের দেশের মানুষ, মুক্তিকামী মানুষ তোমাদের বঙ্গোপসাগরে ফেলে দেবে। এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না। আজকে আমরা যদি জাতিগতভাবে এদেরকে আমরা যদি প্রশ্রয় দেই এবং আশ্রয় দেই, আগামীকাল তারা বলবে যে সামনে যে 21শে ফেব্রুয়ারি আসছে সেখানে শহীদ মিনারে বেদিতে ফুল দেওয়া যাবে না। তারপরে বলা হবে যে 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ যে বিজয় স্তম্ভ, 16ই ডিসেম্বর সেখানে ফুল দেওয়া যাবে না, 26শে মার্চ দেওয়া যাবে না। আমাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। যে কোনো সময় বলে ফেলতে পারি যে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবো না। আর যদি বলে ফেলি এই কথা, দেশের জনগণ কিন্তু ঘরে ঘরে আপনাদেরকে খোঁজা শুরু করবে। আমাদের সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, অর্থনৈতিক কাজে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় সেই অপশক্তিকে আমরা রুখে দাঁড়াই। ওদের বীজ দাঁত উপড়ে ফেলতে হবে। আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে, আসেন। এই বঙ্গবন্ধুর এই যুবকরা, যুবলীগ, শেখ ফজলে শাহ পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার 1 মিনিট ক্ষমতা আপনার নাই। অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে বাংলাদেশ রচিত হয়েছে এবং এই চেতনাকে আমরা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না। সময়ে সময়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়। সরকার সেটি কঠোর হস্তে দমন করেছে, ভবিষ্যতেও সেটি কঠোর হস্তে দমন করা হবে। আমাদের যেহেতু একেবারে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত অফিস আদালত আছে, আমরা এদেরকে চিনে রাখি। বাংলাদেশ রাষ্ট্রের সরকারের কোনো সেবা পাওয়ার তাদের কোনো অধিকার নাই। যদি এই ধরনের কেউকে আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে তাকে আমি কোনো সেবা দিব না। তাকে আগে স্বীকার করতে হবে বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতি অবিচল শ্রদ্ধা তাদেরকে রাখতে হবে। বাংলাদেশের সমস্ত স্কুল এবং কলেজের সরকারি এবং বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে বলছি, আমরা এই আঘাত সহ্য করব না। আমরা will fight in the education sector culturally through our teaching learning process. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি, তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা, আর কোথাও না পেরে এই জায়গায় ঢোকানোর চেষ্টা করে, সেখান থেকে প্রতিহত করা আমার দায়িত্ব। জাতির পিতার সম্মানের ন্যূনতম যিনি ক্ষুণ্ণ করবেন, তিনি ব্যক্তি হতে পারেন, তিনি কোনো গোষ্ঠী হতে পারেন, যে কোনো মিশ্রেণ তাকে ছাড় দেয়া।